ফরিদপুরের মেয়ে আমি, আর ফরিদপুরের আসল রেসিপি দেখাবো না তা কি হয়? ধুন্দুল দিয়েও যে ধুন্দুল খাসি রান্না করা যায় তা কি জানেন আপনারা? আজ আমি আপনাদের সাথে সেই রেসিপি শেয়ার করব। তো চলুন শুরু করি। দেখুন, এখানে আমি মুসুর ডাল নিয়েছি হাফ কাপ, আর নিয়েছি এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে, আর ধুন্দুল কেটে নিয়েছি এইভাবে মাঝখান থেকে ফালি করে এভাবে কেচে নিয়েছি। এটাকে বলে খাসি করে কাটা। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ রসুন, একটু ভেজে নিব, একটু নেড়ে চেড়ে ভেজে নিব, তারপরে আমি মশলা দিব। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া দিলাম 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরের গুঁড়া দিলাম হাফ চা চামচ, আর হাফ চা চামচ দিব মরিচের গুঁড়া। যেহেতু কাঁচামরিচ বেশি দিয়েছি তাই মরিচের গুঁড়া অল্প একটু দিলাম। একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিলাম মুসুর ডাল। মুসুর ডালকে একটু কষিয়ে নেব আমি, বেশিক্ষণ কষাতে হবে না। এখন দিয়ে দিলাম আমি সেই ধুন্দুল, ধুন্দুল দিয়ে আবার এখন নেড়ে চেড়ে কষিয়ে নেব। এটা কিন্তু আমাদের ফরিদপুর অঞ্চলে খুবই প্রচলন একটি খাবার, খুবই মজার একটি খাবার। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন যারা এখনও খাননি। এটাকে আমরা বলি ধুন্দুল খাসি চচ্চড়ি। এখন দিয়ে দিলাম সামান্য পানি, বেশি পানি কিন্তু লাগবে না, ধুন্দুল থেকে অনেক পানি ওঠে সবাই জানেন, তাই অল্প একটু পানি দিয়ে রান্না করে নিব। এই যে দেখুন, ডাল কিন্তু অনেক সিদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দিব। তো এই রান্নাটা কিন্তু আপনারা চাইলে শুধু ধুন্দুল ও এভাবে খাসি করে রান্না করতে পারেন, সেটাও কিন্তু মজা লাগে। আবার ডাল দিয়ে করলেও কিন্তু এক ধরনের মজা লাগে, তবে বেশিরভাগ কিন্তু ডাল দিয়ে করে আমাদের ফরিদপুরে। প্রায় বাড়িতে এই ধুন্দুলের সিজনে এই রান্নাটি হয়, সবাই অনেক মজা করে খায়। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।